হ্যালো, আসসালামু আলাইকুম আপা। এরা দেখেন, এই যে মিষ্টি কুমড়া ভাজি করছিলাম, মিষ্টি কুমড়া ছিলকাটা ফালাইনি, ওই ছিলকাটা নিয়ে নিছি। ওই ছিলকাটা সুন্দর করে যে পানি দিয়ে ধুয়ে নিছি, হালকা একটু লবণ দিয়া ছিলকাটা একটুখানি ভাপ দিয়া নিমু। একটু সিদ্ধ হইলে এই ছিলকাটা আবার একটু তেল দিয়া ছিলকাটা আবার সুন্দর করে ভাজা নিমু। তারপরে আপনার কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলারে টালা দিয়া তারপরে সুন্দর করে টাইলা নিলাম পেঁয়াজ কাঁচামরিচটা। মিষ্টি কুমড়ার ভর্তাটা খাইয়া দেখেন এত মজা হয়েছে। দেখেন লাল হয়েছে, পরে যে উঠে ফেলাইলাম। এখন মিষ্টি কুমড়া ছিলকাটা একটু ভাইজা নিমু হালকা একটু তেল দিয়া। এই ছিলকাটা ভর্তা বানিয়ে খাইয়া দেখেন এত যে ভালো হয়। মিষ্টি কুমড়ার থেকে ছিলকায় ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন অনেক কিছু। আপনারা এটা ফালাইবেন না, অবশ্যই সেই ভর্তা করে খাইবেন। এই যে পাটাটা সুন্দর করে ধুইয়া মুছা নিলাম। তারপরে মিষ্টি কুমড়া ভাইজা নিছি, পেঁয়াজ কাঁচামরিচটা শিলপাটায় দিয়ে নিলাম। তারপরে একটু বাটাবুটি করি। দেখেন বেশি কষ্ট হয় না, কাঁচামরিচটা দিয়ে মিষ্টি কুমড়া ছিলকাটা ভর্তা বানায় খায়া দেখেন এত যে ভালো লাগে। কমেন্টস করে জানাইবেন যে ভর্তাটা খাইতে কীরকম লাগে। ভালো হইলে এই বইনটারে লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন যে এরকম করে ভর্তা বানাইলে কেরম হয়। মিষ্টি কুমড়া আপনারা আনলে ছিলকাটা কখনো ফালাবেন না। এই যে পাটায় দিয়ে নিলাম, কাঁচামরিচটা বেটে নিছিলাম। এই যে এখন এটার সাথে এটা বাইটা তারপরে মিক্সার করে নিমু। এই ভর্তাটা যে এত মজা লাগছে, আপনারা এইভাবে করে মিষ্টি কুমড়া ছিলকার ভর্তাটা খেয়ে দেখেন। কাঁচা পেঁয়াজ ছেঁচাদা নিলাম, তার সাথে মিলাই দিলাম। কাঁচা পেঁয়াজটা দিলে কি ভর্তার একটু ঘেরান কয় ভালো লাগে, এই ভর্তাটা খাইতেও ভালো লাগে। এই যে আমার হয়ে গেল মিষ্টি কুমড়া ছিলকার ভর্তা। ভালো লাগলে এই বইনটারে লাইক দিয়েন, শেয়ার দিয়েন।